কি হতে চলেছে এই পুরো মণ্ডপটা, মানে কার আদলে তৈরি হতে চলেছে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটা দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড় নয়, কল্যাণীরই আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডল, সেটা হচ্ছে কল্যাণীর রথতলা। এই যে আমার পেছনে যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণীর রথতলা। আগেই তোমাদেরকে জানিয়ে দিই কল্যাণীর রথতলাতে তোমরা আসবে কিভাবে। কল্যাণী আইটিআই মোড় দেখার পর তোমরা যদি চাও কল্যাণী রথতলার প্যান্ডেলটা দেখবে, তাহলে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের সামনেই কিন্তু টোটো পাওয়া যায়। সেই টোটো থেকে কিন্তু তোমরা চলে আসতে পারো মাত্র 20 টাকার বিনিময়ে। এছাড়া বাসেও তোমরা আসতে পারো। এবার যদি তোমরা চাও প্রথমে তোমরা কল্যাণী রথতলা দেখবে, তারপরে যাবে তোমরা কল্যাণী আইটিআই মোড় পুজো প্যান্ডেল দেখতে, তাহলে কিন্তু তোমাদের নামতে হবে কাঁচরাপাড়া থেকে একটা টোটো ধরবে, সেখানেও মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে কল্যাণী রথতলা পুজো প্যান্ডেলের সামনে। এবং এখান থেকে কল্যাণী আইটিআই মোড় যেতেও কিন্তু সেই টোটোতে করে যেতে হবে মাত্র 20 টাকার বিনিময়। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী রথতলার পুজো মণ্ডপ কীরকম কী প্রস্তুতি হচ্ছে। তো আমার সামনে কিন্তু রয়েছে কল্যাণী রথতলার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ সুবিশাল কিন্তু একটি পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। 200 ফুটের ওপরেও কিন্তু হাইট হতে চলেছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের থেকেও কিন্তু এই পুজো মণ্ডপ আরও বেশি উচ্চতায় বড় হতে চলেছে। এবং এই পুজো মণ্ডপটা কিন্তু আমরা কলকাতায় আরও একটি জায়গায় দেখতে চলেছি, যেটি হলো কলকাতার শ্রীভূমিতেও কিন্তু নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির তৈরি হচ্ছে। সেম জিনিস কিন্তু তৈরি হচ্ছে কল্যাণী রথতলাতে নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির। আর দেখো হাইটটা দেখো, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর কতটা উঁচু, কল্যাণী আইটিআই মোড় থেকেও কিন্তু উচ্চতায় বেশি এই কল্যাণী রথতলার এই পুজো মণ্ডপ। তো চলো সামনের দিকে যাব এবং তোমাদেরকে দেখাবো কীরকম কী কাজ চলছে। বাসের স্ট্রাকচারটা কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকেই, এবং বাটামের কাজও কিন্তু এখানে চালু হয়ে গেছে। জোর কদমে কিন্তু কাজ চলছে এখানেও। কল্যাণী আইটিআই মোড়ে যেরকম কাজ চলছে, এখানেও কিন্তু কাজ চলছে খুবই জোর কদমে। এবং সামনেই কিন্তু রয়েছে নিউ জার্সি যেই স্বামীনারায়ণ মন্দির, সেই স্বামীনারায়ণ মন্দিরের একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই আদলে কিন্তু তৈরি হতে চলেছে কল্যাণী রথতলার এই পুরো পুজো মণ্ডপটি। এবং ওখানে চলছে কিছু কাজ, ভেতরে কিছু কাজ চলছে, সেটা তোমাদেরকে দেখাবো। এবং ভেতরে কীরকম কী প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি, একদম যে ফ্রন্ট, সেই ফ্রন্টের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে একদম ফ্রন্ট, এই হচ্ছে ফ্রন্টের সাইড সামনেটা। আর এন্ট্রি কিন্তু হচ্ছে এই লেফট সাইড দিয়ে, এই লেফট সাইড দিয়ে হবে এন্ট্রি, এবং এক্সিটটা হবে কিন্তু এই রাইট সাইড থেকে। ফ্রন্ট থেকে কোনো কিন্তু এন্ট্রি হবে না। একদম কিন্তু অ্যাকুরেট আমরা দেখতে চলেছি নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির। আশা করছি এইখানকার যে মন্দির, মানে এইখানে যে পুজো মণ্ডপটা যেটা তৈরি হতে চলেছে, শ্রীভূমির থেকেও ভালো হতে চলেছে। কারণ হচ্ছে শ্রীভূমির যে জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু খুবই ছোট জায়গা। আর এখানে জায়গাটা দেখতে পাচ্ছ, এই মাঠটা কিন্তু বিশাল বড়, এবং প্যান্ডেলটাও কিন্তু তোমাদেরকে ক্যামেরা যতটা দেখাতে পাচ্ছি, প্যান্ডেলটা কিন্তু একটু বিশাল বড়। কিন্তু একটা প্যান্ডেলের স্ট্রাকচার পুরোপুরি তৈরি হয়েছে। তার উপরেও কিন্তু অনেক কিছুর কাজ হবে। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি বাটামের কাজ কিন্তু মোটামুটি অনেকটাই চলছে। ভেতরে কিন্তু চলছে বাটামের কাজ, এবং সেই বাটামগুলো কিন্তু বাইরে ইনস্টল করা হবে। এবং অনেক কিন্তু ফ্রেমও দেখলাম তৈরি হচ্ছে ভিতর দিকে, সেটাও তোমাদেরকে দেখাবো। এবং এখানে দেখো এই যে ফ্রেমগুলো দেখো, বাটামগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে। এবং তোমাদেরকে দেখাই কীরকমভাবে পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে। এই হচ্ছে কিন্তু পুরো মন্দিরটা। এবার আমরা একটা জিনিসই দেখবো, কোনখানকার মণ্ডপ সব থেকে বেশি ভালো হতে চলেছে, শ্রীভূমি না এই কল্যাণীর রথতলার এই পুজো মণ্ডপ। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই, ভেতরে কীরকম কী কাজ চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই মুহূর্তে কিন্তু আমি এন্ট্রি করলাম মণ্ডপের একদম ভেতর দিকে। ভেতরে এসে কিন্তু একটা জিনিস আমার চোখ কেড়ে নিল পুরো, এই ওপরের কিন্তু এই ঝাড়টা। তো কত সুন্দর করে কিন্তু পুরো ঝাড়টা তৈরি করা হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই ঝাড়টা। এবং এখানে কিন্তু ফ্রেমের বহু কাজ করা হয়েছে, দেখো কত কিন্তু ফ্রেম কমপ্লিট হয়েছে। এখানেও মোটামুটি ভিতরে কাজ কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে। এর ওপরে হয়তো অনেক কিছু বসবে, সেটা আমি জিজ্ঞেস করবো এখানে কী কী কাজ হতে চলেছে এই মণ্ডপের ভেতরে। আর এখন কিন্তু চলছে এই যে প্লাই, এই প্লাইগুলো কিন্তু নিচে দেওয়া হচ্ছে যাতে
সবাই আসবে, এসে দেখবে। সেই জন্য কিন্তু এখনই এই নিচের যে কাজ, এই কাজ কিন্তু তৈরি হচ্ছে, কারণ এখানে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই জন্য যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু এখন থেকেই এই জায়গাটার কাজ পুরো কমপ্লিট করে দিচ্ছে। আর একদম আমার সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে প্রতিমা থাকবে সেই প্রতিমার জায়গাটা দেখো, এখানেও কিন্তু একটু হাইট করে এখানেও কিন্তু প্লাইয়ের কাজ হয়ে গেছে। এখানে বসবে হচ্ছে মাতৃ প্রতিমা, এবং এক্সিটটা হচ্ছে এদিক দিয়ে, এন্ট্রিটা হবে এদিক দিয়ে। আর এখানে দেখো, এখানে কিন্তু অনেক ফ্রেম দেখতে পাচ্ছি। এইগুলো আই থিঙ্ক ফাইবার কাস্টিং দিয়ে হয়তো তৈরি হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এখানেও কিন্তু অনেক ফ্রেম এখানেও কিন্তু তৈরি হয়ে এসছে, এবং ওখানেও কিন্তু রয়েছে। এখানেও কিন্তু সেই ফাইবার কাস্টিংয়ের দিয়েই কাজ হচ্ছে, যেমন আমরা দেখলাম কল্যাণী আইডিয়া মল লুমিনাস ক্লাবেও কিন্তু সেম এই ফাইবার কাস্টিংয়ের কাজই কিন্তু হয়েছে। এখানেও কিন্তু সেম কাজই কিন্তু হতে চলেছে। একদম কল্যাণী আইডিয়া মল যেরকম আমরা দেখতে চলেছি মায়ানমারের সিনভিউম প্যাগোডা, এখানেও কিন্তু দেখতে চলেছি আমরা নিউ জার্সি অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দির। এখানে কিন্তু অ্যাকুরেটভাবে আমরা এই মণ্ডপটাও কিন্তু দেখতে পাবো। এখানে দেখো, এখানে কিন্তু বহু ফাইবার কাস্টিংয়ের যে কলসির মতো বা ঘটের মতন বলতে পারো, এইগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে। এবং এখানেও দেখো, এখানে কিন্তু অনেকগুলো তৈরি করে রাখা রয়েছে, এবং মেন তৈরি হচ্ছে কিন্তু এই জায়গাটাতে। এবং এখানে আরেকটা জিনিস আমার খুবই দেখে ভালো লাগলো, মানে আমি যাকে এত বেশি ভালোবাসি তারও কিন্তু একটি মূর্তি কিন্তু এখানে তৈরি করা রয়েছে। দেখো এরকম লাগছে বলে, তোমরা প্লিজ কিন্তু এটা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, সবে ফ্রেমটা রেডি হয়েছে, এখনও অনেক কাজ আছে, কিন্তু এখনই কিন্তু আমার খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো, এখানে কিন্তু অনেক ফ্রেম কিন্তু রাখা রয়েছে। এখানে দেখো অনেক বাটামের সেট কিন্তু করা হয়েছে। এইগুলো আই থিঙ্ক ভিতরে এবং বাইরে কিন্তু এইগুলো ইনস্টল করা হবে। এবং এই মণ্ডপটাও যাতে কোনো দিক দিয়ে কোনো প্রবলেম না হয়, এতটা যেহেতু উচ্চতা, সেই জন্য কিন্তু দেখো এইখানেও কিন্তু যে বাসের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু করে সাপোর্ট করা হয়েছে, যাতে মণ্ডপ কোনোভাবে অসুবিধে না হয়। পূর্ব সুন্দর লাগছে কিন্তু। এবং এখানেও দেখো, এখানেও কিন্তু বহু ফ্রেম কিন্তু তৈরি হয়ে রয়েছে। এখানেও কিন্তু কাজ চলছে একদম পুরোপুরি জোর কদমে। এখানেও দেখো, এখানে কিছু ফ্রেম তৈরি হচ্ছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগতে চলেছে এই কল্যাণী রথতলার পুজো মণ্ডপ। সত্যি ভেতরের দিকটা কিন্তু আমার দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে এই রথতলার, কল্যাণী রথতলার পুজো মণ্ডপ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে সেটাও কমেন্টে জানাবে, যে কেমন লাগছে এই পুরো ভেতরের এই যে ঝাড়টা তোমাদেরকে দেখালাম, এই ঝাড়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে তোমরা জানাবে। তো আমি কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি কল্যাণী রথতলার যে হেড যে শিল্পী আছে, সেই শিল্পীকে, রঞ্জিত পালা এনার নাম। তো কাকু কেমন আছো তুমি? আচ্ছা, এখানে কি হতে চলেছে এই পুরো মণ্ডপটা, মানে কার আদলে তৈরি হতে চলেছে? আচ্ছা আচ্ছা, বাইরে কীরকম কী কাজ হতে চলেছে একটু যদি বলো। বাইরে আমরা ফোম আর ফাইবার দিয়ে কাজ করবো। আচ্ছা মিক্সড করে যাবো। আচ্ছা, ফোম আর ফাইবার কাস্টিং মিক্স করে হবে, তাই তো? আচ্ছা, আমরা যে ওখানে দেখলাম কিছু ঘটের মতন এসছে, ওইগুলোই কি বাইরে ইনস্টল করা হবে কি? অন্য অন্য জিনিসও হবে। আর ভেতরে যে ঝাড়টা দেখলাম, এই ঝাড়টার মধ্যে কি হতে চলেছে? এই ঝাড়টার মধ্যে হবে হচ্ছে ফোম হবে পুরো। আচ্ছা, ফোম কাপড়। আচ্ছা আচ্ছা, এরকমই তৈরি হবে, তাই তো? পুরো অ্যাকিউরেট আমরা দেখতে পাবো তো, যেরকম আমেরিকা স্বামীনারায়ণ মন্দির আছে সেরকম কি আমরা এখানে দেখতে পাবো? অবশ্যই। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছি জোর কদমে কাজ চলছে। আচ্ছা, কতদিনের মধ্যে প্যান্ডেলটা তৈরি হতে পারে? মহালয়ার দিন উদ্বোধন হবে কি এটা? আচ্ছা, মহালয়ার দিন উদ্বোধন হয়ে যাবে। আচ্ছা, অত্যন্ত ধন্যবাদ কাকু তোমাকে আমাদের সময় দেওয়ার জন্য। তুমি ব্যস্ত ছিলে, তাও তুমি যে সময় দিয়েছো, অত্যন্ত ধন্যবাদ তোমাকে। এখানে দেখো, এখানে কিন্তু একটি বিশাল বড় ফ্রেম তৈরি হচ্ছে, যেটা কিন্তু তৈরি ইনস্টল হবে। এই যে মণ্ডপটা দেখছে, এই মণ্ডপের কিন্তু একদম ওপর দিকে একদম হাইটটা রয়েছে, ওই হাইটটা, তারপরে কিন্তু এরকম যে এই সাইডটা রয়েছে, এই সাইডে কিন্তু এরকম বহু ফ্রেম কিন্তু বসবে। একদম কিন্তু সেম প্যান্ডেল আমরা দেখতে চলেছি, যেরকম আছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, সেটা কিন্তু আমরা দেখতে চলেছি কল্যাণী রথতলাতে। এখানে কিন্তু চলছে ফাইবার কাস্টিংয়ের উপরে কাজ, চলছে এখন ফাইবার কাস্টিংয়ের কাজ। এইখানে কিন্তু মোটামুটি এগুলো সব তৈরি হয়ে গেছে। এর উপরে কিন্তু ফ্রেম মানে বাটাম লাগিয়ে তারপরে কিন্তু এগুলো উপরে লাগানো হবে। এখানে কিন্তু বহু রয়েছে। আর এখানে দেখো, এখানে কিছু রোদে দেওয়া রয়েছে শুকানোর জন্য, খুব সুন্দর লাগছে এগুলো। আর এখানে তোমাদেরকে দেখালাম ফাইবার কাস্টিংয়ের কাজ এখানে হচ্ছে। এখানে কিছু জিনিস তৈরি হয়েছে, খুবই সুন্দর লাগলো। কল্যাণীর রথতলার এই পুজো মণ্ডপ তোমাদের কেমন লাগলো প্রস্তুতি বলবো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কমপ্লিট হয়ে গেলে তো তোমাদেরকে দেখাতেই হবে।
আজকে তোমাদেরকে দেখালাম প্রস্তুতি কতদূর কী কাজ এগিয়েছে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো প্যান্ডেলের ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।